আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে কাঁঠাল পাতার পাঁপড়। কাঁঠাল পাতার পাঁপড় বানানোর জন্য তো আমি আতপ চাল রাত্রে ভিজিয়ে রাখছি। সারা রাত্র ভেজা ছিল, এখন আমি পানিতে জড়িয়ে নিয়েছি। মিক্সিং জারে তুলে আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে একটা ব্যাটার বানাবো, আর সেই ব্যাটারটা দিয়ে কাঁঠাল পাতার পাঁপড় বানাবো। এই তো মিক্সিং জারে তুলে নিচ্ছি। সারা রাত্র ভিজিয়ে রাখলে কি হয়, ব্যাটারটা খুবই একটা আঠালো ব্যাটার হয়, সুন্দর হয়, নরম হয়, তো পাঁপড়টা বানাইতেও খুব ভালো হয়। দিনে ভিজানো যায় 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করার লাগে, তাই আমি রাত্রে ভিজিয়ে রাখছি, যাতে খুব সহজে অপেক্ষা না করে কাজটা করে নেওয়া যায়। অল্প করে একটু পানি দিয়ে দিব। চালটা অনেকটা নরম হয়ে গেছে, এই যে ভেঙে যায় এভাবে হাতে টিপ দিলে। এখন আমি ব্লেন্ড করে নিব। এই তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসলাম। এই যে দেখুন ব্যাটারটা, এখন আমি ঢেলে দেব। দেখুন কতটা আঠালো হয়েছে, ক্রিমি ভাব হয়ে গেছে। দেখুন কত সুন্দর ব্যাটার হয়েছে। আর এরকম ব্যাটার দিয়ে পাঁপড় বানাইলে খুবই ভালো হয়, সুন্দর হয়। দেখুন, তারপরও আমি চেকে নিব। এই তো একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। এখন আমি ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিব ব্যাটারটা। যদিও একটু একটু কুচি কুচি থাকে, সেটাও যাতে ব্যাটারের সাথে না যায়, এভাবে আমি ছেঁকে নিব পুরাটা ব্যাটার। পুরাটা ব্যাটার ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এখন আমি পাপড়া বানাবো। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিব একটা চামচের সাহায্যে। ঠিকই আছে। এই তো লবণটাকে মিক্স করে নিয়েছি ব্যাটারের সাথে। দেখুন ব্যাটারটা কেমন হবে, ঠিক এরকম হবে, পাতলা হবে না, ঘনও হবে না। বুঝতেই পারছেন ব্যাটারটা কেমন হয়েছে, পারফেক্ট। এখন আমি কিছুটা ফুড কালার করব, তাই আমি কিছু ব্যাটার আলাদা করে নিচ্ছি। এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। চাইলে আপনারা ফুড কালার ব্যবহার করতেও পারেন, নাও পারেন। এই তো ফুড কালার দিয়ে নিচ্ছি। এখন আবারও একসাথে মিক্স করব কালারটাকে। ফুড কালার অপশনাল, চাইলে আপনারা বাদ দিয়ে দিতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি, দেখতে সুন্দর লাগে। আমি আর একটা ফুড কালার ব্যবহার করব, তাই আবারও একটা বাটিতে তুলে নিচ্ছি অল্প একটু ব্যাটার। এই তো তোলা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কাঁঠাল পাতার কালার, সবুজ কালার, ফুড কালার।
কিন্তু আবারও আমি ব্যাটারের সাথে কালারটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে। এই তো দেখুন আমি কালারটা দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে নিয়েছি খুব সুন্দর করে। কাঁঠাল পাতা দেখা, এই তো আমি এখানে গাছের থেকে কাঁঠাল পাতা এনে ভালো করে ন্যাকড়া ভিজিয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। প্রথমে আমি সাদা ব্যাটারটা দিয়ে সাদা পাঁপড় বানাবো, তাই সাদাটা দিয়ে দিচ্ছি এভাবে। পুরা পাতা ছড়িয়ে এভাবে দিয়ে দিব চামচের সাহায্যে। এই তো দেখুন একটা আমি লাগিয়ে নিয়েছি। এই তো চুলাতে আগে থেকে একটা পানির পাতিল বসিয়ে দিয়েছি, পানিটা বলক উঠে গেছে। এখন উপর একটা স্টিমার দিয়ে আমি পাঁপড়গুলা দিয়ে দিচ্ছি, আর এগুলা ভাপিয়ে নিব। ভাপিয়ে নিতে সময় লাগে না, 30 সেকেন্ড, 25 থেকে 30 সেকেন্ড লাগে। 30 সেকেন্ডের মধ্যেই ভালো করে সুন্দর করে ভাপানো হয়ে যায়। এই যে আবারও আমি কালারিংটা বানিয়ে নিচ্ছি, ফুড কালার একটা। এভাবে সবগুলা পাঁপড় কাঁঠাল পাতার মধ্যে দিয়ে আমি ভাপিয়ে নিব। তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিব আমার পাঁপড়গুলা কেমন হয়েছে, কতটুকু সুন্দর হয়েছে। এখন এভাবে হাত দিয়ে তুলে ফেলবো, তুলে আমি একটা স্টিলের প্লেটে রেখে দিব প্যানের নিচে। পাতা থেকে আমি তুলে নিচ্ছি কত সুন্দর করে। এখন আমি স্টিলের প্লেটে রেখে দিব। সবগুলা এভাবে উঠিয়ে নিব। দেখো সবুজ কালারটাও আমি উঠিয়ে নিচ্ছি। সাইডে একটু বেজে গেলে এভাবে হাতে ছাড়িয়ে দিবেন। দেখো এভাবে সবগুলা উঠিয়ে। এই তো কাঁঠাল পাতার পাঁপড় একদিনে আমি শুকিয়ে নিয়েছি। দেখুন সন্ধ্যার সময় বানিয়েছিলাম, সারা রাত্র প্যানের নিচে রেখে দিয়েছি, আর আজকে 4 ঘন্টা রোদ লাগাইছি। রোদ্রে শুকাইলে কি হয়, দীর্ঘদিন ভালো থাকে, 6 মাসে 1 বছর সংরক্ষণ করা যাবে। একটা পলিথিনে ভরে কোটো ভিতরে, মুখওয়ালা কোটোর ভিতরে রেখে মুখটা আটকিয়ে রাখবেন, দেখবেন খুবই ভালো থাকবে। কিছুদিন পর পর রোদ লাগাইবেন, যখন ইচ্ছা হবে তখনই তেলে ভেজে খেতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে আমার পিঠাগুলা। এই তো সাদা এক কালার, এই তো লাল এক কালার। দেখুন এটা পাকা কাঁঠাল পাতাটা, আর এটা হচ্ছে কাঁচা কাঁঠাল পাতার কালার, আর এটা হচ্ছে শুকনা কাঁঠাল পাতা। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। পাকা, কাঁচা,
শুকনা কাঁঠাল পাতার কালার করে আমি কাঁঠাল পাতার পাপড় গুলা বানিয়ে নিয়েছি। কত সুন্দর, খুব সহজে এগুলা বানিয়ে নেওয়া যায়। এখন আমি কিছু পাপড় আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব। একটা চালনিতে আমি গুছিয়ে নিচ্ছি। আপনাদেরকে কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিব কিরকম সুন্দর ফুলে যায় আর কিরকম ক্রিস্পি হয়। তো কড়াইতে আমি আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে রেখেছি, হালকা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পিঠা। এই তো দিয়ে দিচ্ছি। ও সেই দেখুন কত বড় হয়ে গেছে, ছোট্ট মোট্ট একটা পাতা, আর তেলে দেওয়ার পরে যেন কতটুকু বড় হয়েছে। এখন দিয়ে দিব পাকা কাঁঠাল পাতা। দেব কাঁচা কাঁঠাল পাতা। একদম সময় কম লাগে, খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া যায়। দেখুন কতটুকু বড় হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে আমি সবগুলা পিঠা ভেজে নেব। দেখুন এক একটা পিঠা কত বড় বড় হয়েছে। পাপড় গুলা কাঁঠাল পাতার পাপড়া আমি ভেজে নিয়েছি। আপনারা ভাজার পর চিনির শিরা অথবা গুড়ের শিরা বানিয়ে উপর দিয়ে দিতে পারবেন, ভালো লাগে খেতে। আমি আজকে শিরা বানাচ্ছি না, কারণ অল্প পিঠা বাচ্ছি, তাই উপর দিয়ে চিনি ছিটিয়ে দিচ্ছি। চিনি ছিটিয়ে খাইলেও ভালো লাগে। দেখিয়ে দিচ্ছি কতটুকু মুসমুসে ক্রিস্পি হয়েছে। দেখুন একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।